বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জাপান এবার সরাসরি জানিয়ে দিল ইউনূস সরকারের সাথে তারা কোনো কৌশলগত অংশীদারিত্বে যাচ্ছে না। শেখ হাসিনার তৈরি করা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো ফ্ল্যাগশিপ প্রজেক্টেও জাপান চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে: সরকারের বৈধতা ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন, উগ্রপন্থীদের পুনরুত্থান এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। সব মিলিয়ে জাপানের সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত। জাপান স্পষ্ট জানিয়ে দিল বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতা সম্ভব কেবল বৈধ ও স্থিতিশীল সরকারের সাথে। পর্যবেক্ষকরা বলছেন জাপানের এই অবস্থান ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। বিপদে পড়বে অবৈধ ইউনূস সরকার। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপান এখন ইউনূস সরকারের কাছ থেকে মুখ ফিরিয়েছে। তাদের এই অবস্থান নিঃসন্দেহে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যতের জন্য বড় ধরনের সংকেত দিল, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।